চলে গেলে কেমন হয় একটা স্ত্রীর, ও কেমনে কি করতে পারে এটা তো আপনারা সবাই জানেন। যখন আমার স্বামী নিয়ে থাকার সময় তখন আমি একা একা খালি ঘরে শুয়ে শুয়ে রাত কাটাই। আমার বুক ফাটে কিন্তু মুখ ফুটে না, কষ্ট কাউকে বোঝাতে পারি না, এভাবে দিন যেতে থাকে। জামাইয়ের আদর সোহাগ আমার কপালে কিছুই ছিল না, আমি কোনো কিছুই পাই নাই। আমার এই সুখের দিনে মেঝো ভাসুর, মানে আমার জামাইয়ের বড় যে ভাই, ওই ভাইটা মেঝো ভাসুর যেটা, উনি আমারকে চোখে চোখে রাখতো। উনি আমি যেখানে যাইতাম সেখানে থাকতো। ওনার নজরটা আমার উপরে কুনজরে ছিল। কুনজরে থাকার পর একদিন হঠাৎ করে সে আমার ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরছে, আমার সাথে অনেক কিছুই করার চেষ্টা করছে। আমি ওই দিন তার হাত থেকে বেঁচে গেছি কোনো মতন। এরকম তারে দেখলে আমার খুব ভয় লাগতো যে আমার উপরে এরকম নির্যাতন আমার আর ভালো লাগছে না। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথাতে আমি আর সহ্য করতে পারি নাই তার অত্যাচার। ও আমাকে বুক করেই ফেলছে। বুক করার পর আমি আর ওনার হাত থেকে বাঁচতে পারতেছি না। উনি আমাকে প্রত্যেক দিন এরকম করতেছে, এরকম করে আমার সাথে থাকতেছে। আর আমার বলতেছে, আমার ছোট্ট ভাই তো তোমার হক পূরণ করতেছে না, যেহেতু আমি করতেছি তাতে তোমার কি সমস্যা, তুমি আমার সাথে মিলিত হও। ও যতদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিয়ে করে নতুন বউ বাংলাদেশে রেখে যারা বিদেশ যায় তাদের মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর নাই। কারণ তারা শুধু সংসারের চিন্তা করে, স্ত্রীর চিন্তা করে, ভালোভাবে সংসারটাকে চালাবে বলে এই চিন্তা করে বিদেশ যায়। বিদেশ যাওয়ার পরে কিন্তু সেই বউ তার স্বামীর এতটুকু কষ্টের মূল্যায়ন দেয় না। প্রিয় দর্শক, নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি বিষয়ে। প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে এই বিষয়টা জানবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের আমার নিউজগুলো পাওয়ার জন্য। আসবে এতদিন তোমাকে আমি স্বামীর সুখ দেব, তুমি এই সুখে সুখে থাকবা, এই কথা সে আমাকে বলছে। বলার পর এভাবে চলতে থাকলো। আমিও তো ভাবলাম যে এই নতুন অবস্থায় আমার স্বামী চলে গেছে, স্বামীর কোনো ভালোবাসা আমার মাঝখানে নাই, তাহলে আমি ভাসুরকে দিয়ে চালাইতে থাকি। এ সব কিছু কাহিনী একবার। আরেকদিন রাত্রের বেলায় আমার বড় ভাসুর কেমনে জানি সবকিছু টের পেয়ে ফেলাইছে। হে বড় ভাসুর, আসসালামু আলাইকুম গাইস, আমি আবারই রূপালী আপনাদের কাছে ফিরে আসলাম, আপনাদের কাছে আমার জীবনের কিছু গল্প বলার জন্য। আশা করি আমার গল্পটা আপনারা শুনবেন। আমি যে কি করে আপনাদের কাছে সব কিছু কথা বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না, কারণ আমি এরকম একটা পরিস্থিতিতে পড়ে আছি যে আমার কথাটা কারো কাছে বলবো এরকম কোনো মানুষ নাই। আপনাদের কাছে এই কথাগুলো আমার বলতে হচ্ছে, যে এই কথাগুলো না বললে কোনো কিছুই হবে না দেখা, এই জন্য আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি। কারণ এখানে আমি অনেক সমস্যায় আছি। সমস্যাটা আমার এতটুকু ভারী হয়ে যাচ্ছে যে আমি সইতেও পারছি না, এখন কিছু কইতেও পারতেছি না, কোনো কিছুই করতে পারতেছি না, যেটার কারণে আপনাদের কাছে আছি। এখন আমি এটা কি সমাধানটা করব এটা আপনারা আমাকে বলে দেবেন। আমার স্বামীরা হচ্ছে 3 ভাই। আমার কিছুদিন আগে বিয়ে হয়েছে, প্রায় বেশি দিন হয় নাই, 6 মাসখানি হবে। আমি সবার ছোট জনের স্ত্রী, মানে আমার বড় আর 2টা ভাসুর আছে, আমি 3 নাম্বার থাকার পর আমার স্বামী 18 দিন, আমাদের বিয়ের বয়স যখন 18 দিন তখনই বিদেশ চলে গেছেন আমার রাইখা। বুঝতেই তো পারছেন, স্বামী বিদেশ চলে গেলে কেমন হয় একটা স্ত্রীর, ও কেমনে কি করতে পারে এটা তো আপনারা সবাই জানেন। যখন আমার স্বামী নিয়ে থাকার সময় তখন আমি একা একা খালি ঘরে শুয়ে শুয়ে রাত কাটাই। আমার বুক ফাটে কিন্তু মুখ ফুটে না, কষ্ট কাউকে বোঝাতে পারি না, এভাবে দিন যেতে থাকে। জামাইয়ের আদর সোহাগ আমার কপালে কিছুই ছিল না, আমি কোনো কিছুই পাই নাই। আমার এই সুখের দিনে মেঝো ভাসুর, মানে আমার জামাইয়ের বড় যে ভাই, ওই ভাইটা মেঝো ভাসুর যেটা, উনি আমাকে চোখে চোখে রাখতো। উনি আমি যেখানে যাইতাম সেখানে থাকতো। ওনার নজরটা আমার উপরে কুনজরে ছিল। কুনজরে থাকার পর একদিন হঠাৎ করে সে আমার ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরছে, আমার সাথে অনেক কিছুই করার চেষ্টা করছে। আমি ওই দিন তার হাত থেকে বেঁচে গেছি কোনো মতন। এরকম তারে দেখলে আমার খুব ভয় লাগতো যে আমার উপরে এরকম নির্যাতন আমার আর ভালো লাগছে না।
কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথাতে আমি আর সহ্য করতে পারি নাই তার অত্যাচার। ও আমাকে বুক করেই ফেলছে। বুক করার পর আমি আর ওনার হাত থেকে বাঁচতে পারতেছি না। উনি আমাকে প্রত্যেক দিন এরকম করতেছে, এরকম করে আমার সাথে থাকতেছে। আর আমার বলতেছে, আমার ছোট্ট ভাই তো তোমার হক পূরণ করতেছে না, যেহেতু আমি করতেছি তাতে তোমার কি সমস্যা, তুমি আমার সাথে মিলিত হও। ও যতদিন না আসবে এতদিন তোমাকে আমি স্বামীর সুখ দেবো, তুমি এই সুখে সুখে থাকবা। এই কথা সে আমাকে বলছে। বলার পর এভাবে চলতে থাকলো। আমিও তো ভাবলাম যে এই নতুন অবস্থায় আমার স্বামী চলে গেছে, স্বামীর কোনো ভালোবাসা আমার মাঝখানে নাই, তাহলে আমি ভাসুরকে দিয়ে চালাইতে থাকি। এ সব কিছু কাহিনী একবার আরেকদিন রাত্রের বেলায় আমার বড় ভাসুর কেমনে জানি সবকিছু টের পেয়ে ফেলাইছে। এই বড় ভাসুর টের পেয়ে পাওয়ার পর আমাদের দুজনকে ধরছে, ধরার পরে আমাদেরকে বকাঝকা দিচ্ছে অনেক। আমি তো মনে করছি যে এই বকাঝকা দিয়েই হয়তো এখানে সমাপ্ত করে দিবে, কাউকে কিছু বলবে না, কিন্তু না, সে বকাঝকা দেওয়ার পরেও থামে নাই। উনি উনার কাজ চালিয়ে গেছে, মানুষকে বলে দিবে এই ভয় করছে। উনি আমাকে আলাদা পরের দিন ডেকে নিয়ে বলছে, যেই জিনিস আমি তার মেজ ভাইকে দিছি সেই জিনিস নাকি তাকেও আমাকে দিতে হবে, আর যদি না দেই তাহলে নাকি মানুষের সামনে সবকিছু বলে দিবে যে মেজ ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, মেজ ভাইয়ের সাথে আমি থাকছি, এগুলো সবকিছু বলে দিবে। তারপর কি করব বলেন, বাধ্যতামূলক আমার বড় ভাসুরের সাথেও থাকতে হয়েছে। এখন ছোট ভাসুর একদিন থাকে, বড় ভাসুর একদিন থাকে, যার যখন মনে চায় সে তখনই আমাকে ভোগ করতেছে। এখন আমি এরকম একটা জ্বালার মধ্যে আছি। এই জ্বালা আমার ওই দিনই শেষ হবে যেদিন আমার স্বামী আমার কাছে আবার ফিরে আসবে। ওই দিন হয়তো 2 নরপিশাচের হাত থেকে আমি রক্ষা পাইব। এখন আমার স্বামী কবে আসবে আমি জানি না, আমার স্বামী আসারও কোনো নামগন্ধ থাকতেছে না। এখন 2টা মানুষের অত্যাচার আমি সহ্য করতেছি। এখন আপনারাই বলেন, এরকম ভাসুরের অত্যাচার সহ্য করে কোন মেয়ে থাকবে তার স্বামীর সংসারে? থাকাটা কি সম্ভব? কারণ এই ছেলেরা বউ রেখে যে চলে যায়, দূরের মানুষ লাগে না, কাছের মানুষই তার বউদের ক্ষতি করে। এটা ওই স্বামীটা আমার বুঝে না। তুই চলে আয় আমার কাছে, এমনকি আমি তোর সাথে সবকিছু ভেঙে ছেড়ে বলবো যে তোর ভাইয়ের আমার সাথে থাকতেছে, এলাকা তুমি দেশ হয়ে পড়ো। এগুলো করলে তো তুই কোনোদিন আমার গোচ্ছা নিতি না, আমার মান্যাও নিতি না, তোর ভাইয়ের দোষ ধরবি না, তুই আমার দোষ ধরবি। আমার মতো এরকম টেনশনে আর এরকম অত্যাচারে কে কে আছেন আপনারা বলেন? এরকম যদি আমার মতো টেনশনে আর অত্যাচারের ভিতরে যদি আপনারা কেউ থাকেন, তাহলে ওরা সবাই আমার কষ্টটা বুঝবে, আমি আশা করি। ওরা বোঝার পরে ওনারাই আমাকে কমেন্ট করবে, শেয়ার করবে, কপি লিঙ্ক করবে, আমাকে ওরাই হাজার হাজার মেয়েদের কাছে পৌঁছায় দিবে। কারণ হাজার হাজার মেয়েরা যাতে সতর্ক থাকে, আর হাজার হাজার ছেলে ভাইরা যাতে সতর্ক থাকে, তাদের বউকে তাদের আত্মীয় স্বজন তার ফ্যামিলির কাছে না রেখা, যাতে ও ঘর ছেড়ে অন্য কোথাও না যায়। কারণ ঘর ছাড়া যদি সে অন্য কোথাও যায়, তার ভাইয়েরাই, তার বোনের জামারাই তার উপরে অত্যাচার করবে, শকুনের মতো খাবে। আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি। খুদা হাফেজ। প্রিয় দর্শক, নিজের সংসারকে ভালোভাবে চালানোর জন্য, কিছু টাকা পয়সা আয় করার জন্য এত স্যাক্রিফাইস করে নতুন বউ বাংলাদেশে রেখে একজন বিদেশ যায়, কিন্তু সেই স্বামীর কষ্টের মূল্যায়ন দিতে পারে না এমন স্ত্রীগুলা। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে আজকে ফোনালাপটা এবং বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন, আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন নিউজগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।